প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যারা বাগানের শোভাবর্ধন করতে চাচ্ছেন এবং যারা ফুল দিয়ে বাউন্ডারি তৈরি করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এগুলো হচ্ছে পিঙ্ক রেন লিলি, বৈজ্ঞানিক নাম জেফিরেন্থিস রুশিয়া। মূলত একটি অত্যন্ত জনপ্রিয় ও চমৎকার শোভাবর্ধনকারী ফুলের গাছ। বৃষ্টি হওয়ার পর এই গাছে একসাথে প্রচুর ফুল ফোটে বলে একে রেন লিলি বলা হয়। বাগান সাজানো ছাড়াও ঐতিহ্যগত লোকচিকিৎসা ও আধুনিক গবেষণায় এর কিছু ঔষধি গুণের উল্লেখ রয়েছে। তবে মনে রাখা জরুরি যে এই গাছের কিছু অংশ বিষাক্ত, তাই এটি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নান্দনিকতা ও বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে ইনডোর ও আউটডোর প্ল্যান হিসেবে এটি বাসাবাড়ির বারান্দা, ছাদ বা বাগানের বর্ডার সাজানোর জন্য দারুণ উপযোগী। গাছটি খুব কম যত্নে এবং প্রতিকূল আবহাওয়াতেও বেঁচে থাকে। এর উজ্জ্বল ফুল মৌমাছি, প্রজাপতি এবং অন্যান্য উপকারী কীটপতঙ্গকে আকৃষ্ট করে, যা বাগানের জীববৈচিত্র্য ও পরাগায়নে সাহায্য করে। ঐতিহ্যগত ও লোকজ ঔষধি ব্যবহার বিভিন্ন দেশে যেমন ভারত, চীন ও নেপাল লোকজ চিকিৎসায় এর পাতা, ফুল ও কন্দের সীমিত ব্যবহার রয়েছে। মাথা ব্যথা ও সর্দি কাশি উপশমে কিছু অঞ্চলে এর পাতা এবং কন্দ সাধারণ মাথা ব্যথা, সর্দি কাশি এবং পিঠের বাতের ব্যথা উপশমে বাহ্যিক উপাদান হিসেবে ব্যবহার করা হয়। তার মানে শুধু বাইরে ব্যবহার করা যাবে, ত্বকের বাইরে বা ত্বকের উপরে, কিন্তু এটি খাওয়া যাবে না। ত্বকের সংক্রমণ ও ফোড়া দমনে রেন্ডিলির পাতা কন্দ পেটে পেস্ট তৈরি করে ত্বকের ফোড়া বা টিউমারের উপর প্রলেপ দেওয়া হয়, যা সংক্রমণ কমাতে সাহায্য করে। জ্বর ও অনিদ্রা রোগের চিকিৎসায় কিছু ঐতিহ্যগত বিশ্বাস অনুযায়ী এর ফুল বেটে বাচ্চার কপালে দিলে জ্বর কমে এবং পাতা অনিদ্রা দূর করতে সাহায্য করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সম্ভাবনা বিজ্ঞানীরা এই উদ্ভিদের উপাদান নিয়ে গবেষণা করেছেন এবং এর কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক গুণের সন্ধান পেয়েছেন। আলঝেইমার রোগের চিকিৎসায় এই উদ্ভিদের পাতা, গ্যালান্থামিন সহ এমন কিছু অ্যালকালয়েড পাওয়া গেছে যা স্মৃতিভ্রম বা আলঝেইমার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল হিসেবে সম্ভাবনা দেখা যাচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এর ফুলের নির্যাসে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান পাওয়া গেছে। এর পাতায় ও কন্দে লাইকোরিন ও হিমেনথামিন নামক তীব্র বিষাক্ত অ্যালকয়েড থাকে। এটি ভুলবশত খেয়ে ফেললে মানুষ, গবাদি পশু সহ তীব্র বমি, ডায়রিয়া, খিঁচুনি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।